আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে আজকে আমরা একটা রিয়েল ভাইবা সম্পর্কে আলোচনা করব, যা আপনাদের ভাইবা প্রস্তুতির সহায়ক হতে পারে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার একটি সুখবর হচ্ছে, ভাইবা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের পিডিএফ এ পাবেন শতভাগ কমনের নিশ্চয়তা, প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, সাধারণ শিক্ষা, ছুটির বিধি ও ভাইবা সফল হওয়ার টিপস। সম্মানিত স্যার, আমার এই পিডিএফ নিতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার কল অথবা এসএমএস করে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভিতরে আসতে পারি স্যার? ওয়ালাইকুম আসসালাম, আসুন বসুন, আপনার নাম কি? তখন উত্তরে বলতে হবে, আমার নাম মাহেরা আফরোজ ইলমা। আপনার যে নাম সেই নামটা বলবেন। তা আপনার প্রশ্ন আসতে পারে, আপনার নামের অর্থ কি? প্রত্যেকেই তার নামের যার যার নিজ নামের অর্থ অবশ্যই জেনে যাবেন, কারণ এটা বাইবাতে সাধারণত প্রশ্ন করে থাকে। একজন জ্ঞানী, আলোকিত ও দক্ষ নারী। আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? আমি প্রাণীবিজ্ঞানে পড়াশোনা করেছি। আপনি একটা ভালো বিষয়ে পড়াশোনা করেছেন, শিক্ষকতা পেশায় কেন আসলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনাকে কিন্তু বলতে পারে যে আপনি এই সাবজেক্টে পড়াশোনা করে শিক্ষকতা পেশায় কেন আসলেন। স্যার, শিক্ষকতা পেশা একটি মহান পেশা। আমার মা একজন শিক্ষক, তাই ছোটবেলা থেকেই এই পেশার প্রতি আমার একটা আগ্রহ ছিল। তাছাড়া মেয়েদের নিরাপত্তা বিষয়টি বিবেচনা করলে এই পেশাটি আমার কাছে সবচেয়ে নিরাপদ বলে মনে হয়। সম্মানিত শিক্ষকগণ, আমার এই পিডিএফটি নিতে হলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এসএমএস করতে পারেন, যেহেতু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই অক্টোবর। এটি ইউনেস্কো দ্বারা 1994 সাল থেকে চালু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অর্থের উৎস নির্ধারণ, বাজেট প্রণয়ন, অর্থ ব্যয়, হিসাব সংরক্ষণ নিশ্চিত করার প্রক্রিয়াকে আর্থিক ব্যবস্থাপনা বলে। যেহেতু আপনি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাবেন, অবশ্যই আপনার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। বিদ্যালয়ের আয়ের প্রধান উৎসগুলো কি কি? সরকারি অনুদান, শিক্ষক শিক্ষার্থীদের টিউশন ফি, সেশন চার্জ, জমি বা দোকান ভাড়া যদি থাকে, অনুদান ও বিধি খাত। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আর্থিক বিষয়ে আপনার সক্ষমতা কতটুকু? সরকারি বিধি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যয় এবং কমিটির অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিক খাতে ব্যয়। অডিট বা নিরীক্ষা কেন করা হয়? প্রতিষ্ঠানের আর্থিক হিসাব কোনো গরমিল আছে কিনা বা বিধি মোতাবেক ব্যয় হয়েছে কিনা তা যাচাই করতে। যদি কমিটির সভাপতি নিয়ম বহির্ভূত চেকে স্বাক্ষর করতে বলেন, তখন আপনি কি করবেন? তখন উত্তর বলবেন, বিনয়ের সাথে সরকারি বিধি বুঝিয়ে বলবো এবং নিয়মের বাইরে স্বাক্ষর করতে অপারগতা জানাবো। পরীক্ষা তহবিল বা এক্সাম ফান্ডের ব্যবহার কি? প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র ক্রয় বা পরীক্ষা সংক্রান্ত সম্মানী প্রদান। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 1 নম্বর সেক্টরের চট্টগ্রাম অঞ্চলে। আমার এই নাম্বারটি স্ক্রিনশট অথবা সেভ করে রাখতে পারেন। অবশ্যই আমাদের পিডিএফ নেওয়ার জন্য হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি একটা কথা বলে রাখি, আমার এই পিডিএফটি খুবই শর্ট এবং ভাইবার জন্য যতটুকু না পড়লে না হয় ঠিক ওইভাবেই সাজানো। তা আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ অথবা এসএমএস করতে পারেন। জিয়াউর রহমান কবে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন? 27শে মার্চ 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর নাম কি? ডাক্তার দীপুমণি। টিএমইআইএস এর কাজ কি? কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্য ব্যবস্থাপনা, টেকনিশিয়াল শিক্ষা সংক্রান্ত ডাটাবেস পরিচালনা। আপনাকে ধন্যবাদ, আপনি আসুন। আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এই বিষয়টা কিন্তু সবাইকে একটু জেনে যেতে হবে, যেহেতু বর্তমানে শিক্ষামন্ত্রীকে বা বর্তমান শিক্ষা সচিবকে এটা একটু অবশ্যই জেনে যাবেন। ভাইবা প্রশ্নে কিন্তু এগুলো প্রশ্ন আসতে পারে। বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। শিক্ষা সচিব জনাব আব্দুল খালেক
মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা সচিব মোহাম্মদ দাউদ মিয়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।